হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে সিডনিতে দ্বিতীয় দিনে কি করলাম। সকালে উঠে তো একটা অসাধারণ ব্রেকফাস্ট করলাম, বহুদিন পর বাফে ব্রেকফাস্ট করলাম, অনেক কিছু খাবার দাবার খেলাম, তারপর অফিসের কাজকর্ম করছিলাম, দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম সিডনির রাস্তায় রাস্তায় ঘুরতে। ক্রিসমাসের টাইম, অসাধারণ সাজিয়েছে রাস্তাঘাট, আর সেগুলোই সব তোমাদের সামনে তুলে ধরেছি। মানে দারুণ অভিজ্ঞতা হলো, এই রূপে সিডনিকে প্রথমবার দেখলাম। চলো তাহলে শুরু করা যাক। আগের ব্লগে তো তোমরা দেখলেই, সকালবেলা উঠে আমরা অপেরা হাউস গেছিলাম, সেখান থেকে হেঁটে ফিরে এসেছি। সৈকত অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, আজকে ওর অফিসে সকাল থেকেই মিটিং আছে, তারপর লাঞ্চও করবে অফিসে, ডিনার তো অফিসেই, কারণ আজকেই ওর অফিস পার্টি। তো আমি আজকে সকালে একাই চলে এলাম ব্রেকফাস্ট করতে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলো দেখা যাক, বহুদিন পর এরকম কোনো জায়গায় বাফে ব্রেকফাস্ট করব। খাওয়া শুরু করার আগে আমি চারপাশে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কি খাবার দাবারের অপশন আছে। এদিকটা দেখে মনে হচ্ছে সবই হেলদি খাবার দাবার, ফল, বিভিন্ন রকমের সিডস, ওটস, এইসব। এদিকটায় যে কত রকমের নাটস রয়েছে দেখো, অনেক রকমের নাটস, বেরি, রেজিনস। এইদিকে রয়েছে জাপানিজ খাবার দাবার, এগুলো হচ্ছে সুশি এবং সুশির সাথে খাওয়ার বিভিন্ন জিনিসপত্র। এরপর রয়েছে বিভিন্ন রকমের স্যালাডের আইটেম, যেমন লেবু, শসা, টমেটো, পেঁয়াজ, এখানে গুকামলে। তারপরে রয়েছে স্মুদি আর জুস। এরপরে যেরকম কনভেনশনাল ব্রেকফাস্ট হয়, ইংলিশ ব্রেকফাস্ট, সেরকম ছিল বেকন, তার সাথে সসেজ, স্ক্র্যাম্বলড এগ। এদিকটায় ছিল বেকড বিনস, মাশরুম আর হ্যাশ ব্রাউন। এরপরে ছিল কঞ্জি। কঞ্জি জিনিসটা অনেকটা ফেনা ভাতের মতো ব্যাপার। এরপরে রয়েছে ভেজিটেবল চাউমিন, এটা দেখতে কিন্তু দারুণ। তারপরে দেখছি সবুজ সবুজ রঙের মোমো, পোশাকের নাম ভেজিটেবল ডাম্পলিং। দু রকমের ডেজার্ট আইটেম ছিল, এটা হলো ব্রেড পুডিং আর পাশেরটা হলো সুজি। হ্যাঁ, আমাদের ভারতীয় সুজি, একজন ভারতীয় শেফেরই বানানো, পাশে নামটি লেখা ছিল। চলো এবার ব্রেডের সেকশনটা একটু ঘুরে দেখা যাক। স্বাভাবিকভাবেই এই দেশের লোকজন ব্রেড খেতে খুবই ভালোবাসে, আর এইসব হোটেলে তো ব্রেডের একটা ওয়াইড স্প্রেড থাকে, এখানেও খানিকটা সেরকম। এখানে যেমন ক্রোসা, বিভিন্ন পেস্ট্রি, মাফিনস, এসব যেমন থাকেই, পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রেডও থাকে। এমনি নর্মাল হোয়াইট ব্রেড ছাড়াও বিভিন্ন মাল্টিগ্রেন ব্রেড, সিডেড ব্রেড, মানে ব্রেডের জন্য একটা আলাদা অনেক বড় অংশ এখানে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ কত বড় একটা জায়গা জুড়ে বিভিন্ন রকমের শুধু ব্রেড। এখানে রয়েছে ফলের একটা বিশাল সম্ভার, গোটা ফল যেমন আছে তেমনি ফল কেটে রাখাও আছে, তোমার যেমন খুশি তেমন খেতে পারো। চারিদিক ঘুরে ফিরে আমি আপাতত এগুলো নিয়ে এসেছি, স্ক্র্যাম্বলড এগ, মাশরুম, ডাম্পলিং আর হ্যাশ ব্রাউন, সাথে একটা ব্রেড আর একটা কেক। অনেকদিন বাদে হোটেলে এরকম বাফে ব্রেকফাস্ট খাচ্ছি, তবে একাই প্রথমবার খাচ্ছি বলেই মনে হচ্ছে। এর আগে যতবার খেয়েছি আমি আর সৈকত দুজনেই খেয়েছি। এইসব জায়গার একটা মজা হলো, এইসব জায়গায় খাবার যেমন দুর্দান্ত টেস্টি হয় সেরকম না, কিন্তু খাবার যে খারাপ সেরকমও হয় না। দেখতেই পাচ্ছ ডাম্পলিংটা কি সুন্দর করে ভেতরে পুর দেওয়া আছে। প্রত্যেকটি খাবার কিন্তু ভালোই টেস্টি, কিন্তু বলবো না দুর্দান্ত, এর থেকে ভালো কোথাও খাইনি, এরকম ব্যাপারটা কিন্তু থাকে না, কিন্তু মোটের উপর খেতে ভালোই হয়। আর এত রকমের অপশান থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতে খেতে দেখবে তোমার পেটটাও ভরে যাবে, সময়ও কেটে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। এবার নিয়ে এলাম চিকেন সসেজ, একটু নুডল, আর তার সাথে একটা মুয়েজলি মাখা ছিল, সেটা একটু নিয়ে এলাম। এটা খেতে ভীষণ ভালো হয়, আমি আগেও খেয়েছি। এতগুলো খাবারের মধ্যে নুডলটা খেতে আমার অসাধারণ লেগেছে। আর এই মুয়েজলিটাও দুর্দান্ত খেতে, দই টই দিয়ে এত সুন্দর করে মাখা থাকে, অনেক রকমের নাটসও থাকে, খুব ভাল লাগে খেতে। নুডলটা এত ভালো লেগেছে আরেকটু নিয়ে এলাম, আর সাথে দু রকমের ডেজার্ট নিয়ে এলাম, ব্রেড পুডিং আর সুজি। এবার ওগুলো টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে। সুজি তো দেখতে ভালোই হয়েছে, যেমন আমরা বাড়িতে বানাই সেরকমই দেখতে হয়েছে খানিকটা। ব্রেড পুডিং আর সুজি দুটোই খেতে বেশ ভালো, কোনোটাতেই খুব বেশি চড়া মিষ্টি নেই বলে খেতে ভালোই লাগছে।
আমি অল্প অল্প করে এত কিছু খেয়ে ফেললাম যে দুপুরে আর লাঞ্চ করতে হবে না, অনায়াসেই লাঞ্চটা স্কিপ করা যাবে, একেবারে রাত্রে ডিনার করলেই হবে। ডাইনিং রুমের এধারের ভিউটা বেশ ভালো, একদম ডার্লিং হারবারের পাশেই হোটেল। আমি এদিকটায় বসার জায়গা পাইনি, ভেতর দিকে বসতে হয়েছে। এখন ক্রিসমাসের সময় বলে কি সুন্দর করে রিদ দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়েছে। আজকে তো একটা ওয়ার্কিং ডে, আমারও সারাদিন অফিস আছে। আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। টিভিতে একটা গল্প চালু করে দিলাম, এবার সেটা শুনতে শুনতেই কাজ করব, মাঝে মাঝে কলও নিতে হবে। আজকে সারাদিন মোটামুটি আমি একা। সৈকত তো সকালেই অফিস বেরিয়ে গেছে, আর এখানকার অফিস পার্টিগুলো যেহেতু আফটার অফিস হয়, সেই জন্য ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি 10টা তো বেজেই যাবে। 6টার পরে শুরুই হবে, আর এখানে তো এখন অনেকক্ষণ অবধি আলো থাকে বাইরে। আমাদের এই রুমটা তো সিটি ভিউ, তো এখান থেকে বাইরে গাড়ি চলাচলই দেখা যাচ্ছে। খুব যে বিশাল একটা ভিউ রয়েছে তা কিন্তু নয়। আজকে সারাদিনটাই মেঘলা, অল্প অল্প হাওয়াও বইছে, তবুও বাইরে কিছু লোকজন আছে। বিকেল এখন প্রায় 5:30 বাজে। অফিসের কাজকর্ম করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিডনির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। কিন্তু বেরিয়েই ফিল করলাম আমার ভীষণ খিদে পাচ্ছে। সেই সকালের পর তো আর কিছু খাওয়া হয়নি, তাই দেখি প্রথমে একটা কিছু খেয়ে নেব, তারপর ঘুরবো। চলে এলাম ইট ইস্তানবুলে। এটা তো একটা মিডল ইস্টার্ন খাবার দোকান, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তবে এখানে থাকলে আমরা মোটামুটি একবার এখানে খাই। এদের খাবারটা খুব ক্লিন হয়। একটা রুটি নেব, তার সাথে কিছু চিকেন নেব আর স্যালাড। এই বিকেলের দিকেও কিন্তু এই ফুড কোর্টটায় বেশ ভালোই ভিড় রয়েছে, অনেক লোকজন বসে এখানে খাওয়া দাওয়া করছেন। শহরের একদম প্রাণকেন্দ্রে হওয়ার জন্য সবসময় মানুষের ভিড়। আমার খাবার চলে এসছে, খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, খুব একটা ভিড় ছিল না। এটা একটা পিটা ব্রেড, আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা চিকেন, তার তলায় চিপস আছে, আর তার তলায় রয়েছে স্যালাড। দেখে মনে হচ্ছে যেন কত চিকেন দিয়েছিল, বেসিক্যালি স্যালাড আর চিপসেই পুরো জায়গাটা ভর্তি, উপরে চিকেনটা জাস্ট ছড়ানো ছিল। কিন্তু এদের খাবার খেতে খুব ভালো হয়। আমি বেশিরভাগ স্যালাড আর চিকেনটাই খেলাম, পুরো চিপসটা খাওয়া যায় না, এত চিপস খেতে আমি খুব একটা ভালোবাসি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ ডান দিকের গাছগুলোকে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর এই সিঁড়িটা দেখো, এত সুন্দর সুন্দর রং বেরঙের সিঁড়ি না, আমার দারুণ লাগে এই ডিজাইনটা। কত বছরের পুরনো, তাও কত সুন্দর হয়ে রয়েছে। এখন বড়দিনের সময় বলে পুরো সিডনি শহর একেবারে সেজে উঠেছে, আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখব। তার জন্য আমাদের যেতে হবে মার্টিন প্লেসে। সিডনির মার্টিন প্লেসে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। চলো আমরা আস্তে আস্তে সেদিকেই হাঁটি। রাস্তায় যাওয়ার পথে ঢুকে পড়লাম দ্য স্ট্র্যান্ড আর্কেডে। এটা তৈরি হয়েছিল 1890 থেকে 92 সালের মধ্যে। এত বছরের পুরনো একটা আর্কেড এত সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, আর এই বড়দিনের সময় এত সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে। আমি এখন এই আর্কেডের দোতলায় দাঁড়িয়ে। বিভিন্ন ধরনের গ্লাস শেপের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখছো, এগুলো হচ্ছে কোনোটা ওয়াইন গ্লাস, কোনোটা বিয়ার গ্লাস, উল্টো করে রাখা। আমি কাছ থেকে দেখে এসে শেপটা বুঝতে পারলাম, দূর থেকে অতটা বুঝতে পারিনি। এইবার চলে এসেছি মার্টিন প্লেসে। মার্টিন প্লেসটা এই ক্রিসমাসের টাইমে বিভিন্ন ধরনের ডেকোরেশন বা অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস। এখানে এই সুন্দর দেখতে একটা বাড়ি বসানো হয়েছে, এর মধ্যে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে। বাচ্চারা লাইন দিয়ে এর মধ্যে ঢুকে সেগুলো দেখছে। এর জানলাগুলো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এই লাল ফুলগুলো দিয়ে সাজালে সব কিছুই এত ব্রাইট লাগে দেখতে। আর এতক্ষণ ধরে যে ক্রিসমাস ট্রিটার কথা বলছিলাম, এইটা হচ্ছে সেটা, বিশাল উঁচু ক্রিসমাস ট্রি। চলো আরেকটু কাছ থেকে তোমাদের দেখাই। আরও কাছ থেকে দেখালে বুঝবে কি কি জিনিস দিয়ে সাজানো হয়েছে। আমি তো একাই আছি, ছবি তুলে দেওয়ার কেউ নেই, তাই নিজে নিজেই সেলফি তোলার চেষ্টা করছিলাম। আমি যখন মার্টিন প্লেসে ঘুরে বেড়াচ্ছি, সৈকতদের কিন্তু ওদিকে পার্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে ক্যাপ্টেন কুক ইয়টটা দেখছো, এতেই এবার ওদের পার্টি। বোটে পার্টি করার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সৈকতেরও এবার এটা প্রথমবার। ওদের অফিসের অনেকেরই প্রথমবার বলে ওরা সবাই খুব এক্সাইটেড। পেছন দিকটায় খাবার ব্যবস্থা, সুন্দর করে টেবিল অলরেডি সাজানো হয়ে গেছে। ওদের প্রপারলি টেবিলে বসিয়ে সবাইকে কোর্স বাই কোর্স খাওয়ানো হবে। মনে হয় 3-4টে কোর্স খাওয়ানো হবে।
সবাই মোটামুটি বোটে উঠে পড়েছে, ওদের বোট ছেড়েও দিয়েছে। আজকের ওয়েদারটা বাইরে খুব মেঘলা। আগে তো একটা বৃষ্টির প্রেডিকশন ছিল, যদিও এখন বৃষ্টি হচ্ছে না, সেটাই যা বাঁচোয়া, না হলে একেবারেই এনজয় করতে পারতো না। বোটে তো ভেতরে বসে থেকে কোনো মজা নেই, বাইরে দাঁড়াতে পারলেই মজা। এখন ওরা এনজয় করুক, সমুদ্রের এদিক ওদিক ঘুরে বেড়াক, দারুণ দারুণ ভিউ পাক অপেরা হাউসের, হারবার ব্রিজের। আমরা চলো ফিরে যাই মার্টিন প্লেসে, চলো দেখি সেখানে কি কি হচ্ছে। কি দারুণ না এই ফাউন্টেনটা, এত জোরে জোরে জল পড়ছে, পাশে দাঁড়িয়ে থাকতে হেভি লাগছে। মার্টিন প্লেসে এখন ক্রিসমাসের একটা মার্কেট চলছে। এসব অস্থায়ী মার্কেট এবং মেলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবারেরই দোকান হয়। চলো ভেতরে ঢুকে দেখি কি কি দোকান রয়েছে। ঢোকার সময় দেখলাম একটা বিশাল বড় চিজের হুইলের মধ্যে পাস্তা বানাচ্ছে। এখানে বানানো চলছে চিকেন সাটে, আর তার অপোজিটের দোকানে বানানো চলছে টাকো। এগুলো সফট টাকো। মেলা দেখে বেরিয়ে দেখি ক্রিসমাস ক্যারেল গাওয়া চলছে, দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। মেলবার্নে যেমন ট্রাম চলে, সিডনিতে সেরকম লাইট রেল, কিন্তু মেলবার্নের সিবিডি জোনে ট্রামটা ফ্রি, কিন্তু এখানে সেটা নয়। কিন্তু অল্প পয়সাতেই তুমি কাছের ডিস্টেন্সগুলো না হেঁটে এই লাইট রেলে করেই যেতে পারো। চলো এবার হাঁটতে হাঁটতে সার্কুলার কিয়ের দিকে যাই। সেদিকেও একটা ছোট্ট ক্রিসমাস মার্কেট বসেছে, সেটা একটু দেখি। রক্সের উপরে একটু হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি ফিরে আসবো। সামনের এই পাবেও মনে হচ্ছে কোনো পার্টি চলছে, অনেকেই বসার জায়গা পায়নি, প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আগের ভ্লগে তোমরা দেখেইছিলে সকালবেলা যখন এখানে এসছিলাম 7টা সাড়ে 7টা নাগাদ কি ফাঁকা ছিল। এখন বেশ ভর্তি। বলছিলাম না একটা ছোট্ট মার্কেট বসেছে, তারই একটা দোকানে এরকম ক্রিসমাসের সাজানোর ছোট্ট ছোট্ট উলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। জিনিসগুলো দেখতে ভারী সুন্দর, কিন্তু ভীষণ দামি। এইগুলোও দেখো, ফুলগুলো কি সুন্দর দেখতে। পৃথিবীর সব দেশেই উৎসব পালনের ধরনটা কিন্তু কিছুটা একই রকমের। আমাদের ওখানে যেমন পুজোর সময়, রথের সময় মেলা হয়, তেমনি এদের এখানেও কিন্তু ক্রিসমাসের সময় মেলাই বসেছে। দেখতেই পাচ্ছ আকাশে কিরকম মেঘ করেছে, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামবে, তাই বেশিক্ষণ হয়তো এখানে আর থাকতে পারবো না। আগের ব্লগে তোমাদের মনে আছে এখানে বিশাল বড় একটা ক্রুজ শিপ দাঁড়িয়েছিল, এখন সেটা ছেড়ে চলে গেছে। সকালবেলা কিন্তু এই জায়গাটা বন্ধ ছিল সাধারণ মানুষের জন্য, তখন ওই শিপের বিভিন্ন কাজকর্ম করা হয় বলে এই জায়গাটা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে। এখন ছেড়ে চলে গেছে, তাই খুলে দিয়েছে। এই জায়গা দিয়ে হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগে। একদিকে অপেরা হাউস, অন্যদিকে ব্রিজ, পুরো জায়গাটা খুব সুন্দর। ওই দেখো দূরে একটা বোট দেখা যাচ্ছে, সৈকত ওই রকমই কোনো একটা বোটে হয়তো পার্টি করছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমি ছাতা নিয়ে বেরোইনি, তাই আস্তে আস্তে এবার ফিরতে হবে। এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি এই দিকে তাকিয়েই যেন সারাদিন কাটিয়ে দিতে পারে। অপেরা হাউস আর তার সামনে দিয়ে অসংখ্য বোট যাতায়াত করছে। কি যে দারুণ লাগে না এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে। আমি যতবার আসি আমার ততবার খুব ভালো লাগে। চলো আমি এবার হোটেলের দিকে ফিরে যাই। সৈকতের পার্টি শেষ হলে সৈকতও ফিরে যাবে। এগুলো ওর বোট থেকে নেওয়া সানসেটের পরের ছবি, তোমরা দেখো দারুণ লাগবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।